আমি আশা করতে চাই যে সময় আছে এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবে এই সরকারে, করতে হবে, কারণ নির্বাচন ছাড়া তো তাদের চলে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচন, এবং দু একজন উপদেষ্টা বলেছিল যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন তারা উপহার দেবেন, এবং তাদের আন্তরিকতা আছে আমি মনে করি। সুতরাং ওটি বলে নির্বাচন পেছানো বা নতুন করে লোক নিয়ে আমি তো পারছি না। যে ধরুন 42,000 কেন্দ্র আছে, আমি কি নতুন করে লোক সেখানে নিয়োগ করতে পারবেন ভোট কেন্দ্রে? আমি তো পারবো না। এক্সিস্টিং যে ফোর্স আছে তার মধ্যে থেকে করতে হবে। ওই গত 4টি নির্বাচন আমরা কিন্তু একটা ভুল করি, সবাই বলে 3টি নির্বাচন, আসলে কিন্তু 2008-এ যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু পাতানো ছিল, সেই নির্বাচনে প্রি প্ল্যান ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সুতরাং এই 4টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে যত সম্ভব তাদেরকে বাদ দিয়ে নতুন করে আনা হবে, তাই তো বলছে। সুতরাং আমরা একটা ভালো নির্বাচন প্রত্যাশা করতে পারি। আমার মনে হয় নির্বাচন যে খুব খারাপ হবে তা না। একটা বিষয় বলি ইলিয়াস ভাই, যে একেবারে গতকালকে ডাক্তার শফিকুর রহমান বলছেন যে জুলাই সনদে আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। তো এই যে জায়গাটাতে বাংলাদেশের নির্বাচনকে একেবারে বাধা, আইনি ভিত্তি তো রাশিদি বললেন যে নির্বাচনের জিনেও যদি গণভোট হয় তাহলে কিন্তু আইনি কোনো বাধা নাই, আইনি কোনো সমস্যা নেই। সুতরাং নির্বাচনের দিন দুই দল দুই জোটের পক্ষ থেকেই বারবারই যেটা বলা হচ্ছে একেবারেই পজিটিভ কথা, আমি কিন্তু এখানে নেগেটিভ কিছু দেখি না। মানে বিএনপি বলছে যে অর্থ সাশ্রয় করতে হবে, ম্যানেজমেন্ট করা কঠিন হবে, এনারা বলছে যে ওই দিন করলে একটা নির্বাচনটাতে মানে খুব বেশি হাইলাইটেড হবে না। তো এই পজিটিভ জায়গাতে থেকে দুইটা ব্যালট যখন আপনাকে দিবে, এই জায়গা থেকে দুই দল কেন রিজিড পজিশন? এখানে দুই দলে ভালো যাচ্ছে, আমি এই ইগোর জায়গাটা কোথায়? সারফেস লেভেল থেকে আমরা অনেক কিছু দেখছি, রাজনীতিতে সবকিছু সারফেস লেভেলে হয় না, গোপনে বা আড়ালে অনেক কিছু কিন্তু হয়। সুতরাং আমরা আশাবাদী হতে চাই যে আড়ালে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য যে লড়াইটি তারা করেছে সেই গণতন্ত্র যাতে মুক্তি পায়, একটি শেপ পায় গণতন্ত্র, সেই চেষ্টা সব দলগুলোই করছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা জীবন দিয়েছে, যারা কোর্টের বারান্দায় দিনরাত দৌড়িয়েছে। আমি সেটা আশা করতে চাই। রিজিট এমনি আমরা দেখছি নানা কারণে কর্মসূচি দিতে হয়, দলকে কর্মীদের চাঙ্গা রাখতে হয়, বাট ভিতরে ভিতরে আমি আশা করতে চাই যে সমঝোতা হচ্ছে, যে যাতে নির্বাচন ফেব্রুয়ারিতে এর বিপক্ষে কিন্তু কেউ বলেন না, না বিএনপি বলে না, জামাত বলে না, জাকপা বলে না, কেউই বলে না। সবাই কিন্তু চায় যে সুষ্ঠু নির্বাচন হোক, কারণ বাংলাদেশের মানুষের তো নির্বাচনে ক্ষুধা আছে, ভোট দেওয়ার ক্ষুধা আছে। আপনি দেখবেন, আমি জানি না আপনারা পেয়েছেন, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, ধরুন ট্রেড বোর্ডে যে নির্বাচনগুলো ছিল, প্রফেশনাল বোর্ডের নির্বাচন, এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এফবিসিসিআই, বিজেএমইএ, বিরাট উৎসমুখ নির্বাচন হতো। কিন্তু আমরা ছেলেবেলা দেখতাম, সাংবাদিকতা শুরু করেছে তাবু তা নিয়ে মতিঝিল বা যেখানে নির্বাচন হয় ভোটারদের সাথে প্রার্থীদের এক ধরনের যোগাযোগ হতো। কিন্তু এগুলো সব শেখ হাসিনা বন্ধ করে দিলেন। তিনি ঘোষণা করতেন যে এফবিসিসির সভাপতি অমুক, এই ডিসিসিআই সভাপতি অমুক, এই ইঞ্জিনিয়ারিং সভাপতি অমুক, বলে দেওয়া হলো সব। এই পাড়ায় মহল্লায় ছোট যে কমিটি হয়, ধরুন একটা ছোট্ট পার্ক আছে, সেই পার্কটি পরিচালনার জন্য তো সরকারকে সহযোগিতা করার জন্য একটা কমিটি থাকে, সেখানে আওয়ামী লীগের লোকদের বসে মানে পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছিল। এতদিন এখন যাদের বয়স ধরুন 38 থেকে 42, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। তারা যখন ভোটার হয়েছে তারপর বাংলাদেশ কোনো ভোট হয়নি। সুতরাং ভোট দেওয়ার জন্য সবাই কিন্তু মুখিয়ে আছে, এবং অনেকগুলো সংকট যদি ভোট হয়, যদি কেউ ইনশাল্লাহ হবে, এবং ওই দামি মার্কা রাতে বা বিনা ভোটে এরকম না, প্রকৃত ভোট যেটা মানুষ যদি ভোট দিতে পারে, একটা সরকার গঠিত হলে দেশের অনেক সংকট কেটে যায়। আপনি দেখুন আন্দোলনের অবস্থা দেখুন ঢাকার, এই যে আন্দোলন করলেই প্রধান সড়কটি আগে বন্ধ করবে যাতে মানুষের ভোগান্তি হয়। দেখলাম এইটা আমি বহু জায়গায় বলেছি, এই যে একটা কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে, মনে আছে আপনার? এই যে তিতুমির কলেজ, তারা ভর্তি হয়েছে কলেজে, তারা এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায়। এটা তো সম্ভব না। 5 দিন ঢাকা তারা বন্ধ করে রেখেছে। আমি এবং রাজনীতিবিদ আছেন তাকে একটু বলি যে একটি আধুনিক নগরীতে 25% রাস্তা লাগে, ঢাকায় আছে 5 বছর আগের হিসেব 7%। তারপর ফুটপাতের চেহারা তো এখন তার যানজটও দরকার নেই, জনজট। 10 বছর আগে ঢাকায় গাড়ি ঘোড়ার গতি ছিল গড়ে 21 কিলোমিটার, এখন সেটি এসে থেকেছে 4.5 কিলোমিটার। তার চেয়ে আপনি হেঁটেও যেতে পারবেন আগে। এই অবস্থার অবসান কল্পে আরো যে সব সমস্যা আছে, এটা রাজনৈতিক সরকার খুব দ্রুত, দেশে কোনো বিনিয়োগ নেই। আপনি দেখুন
দেশি বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ নাই, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে। এগুলো যদি কন্ট্রোলে আনতে হয় তাহলে কি রাজনৈতিক সরকার দরকার। সুতরাং রাজনীতিবিদদের কাছে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অনুরোধ হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে সরকার গঠন, যে দলই ক্ষমতায় আসুক। যে দলই ক্ষমতায় আসুক।